আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবারও ভিডিও পাঠিয়েছেন বাংলাদেশ থেকে জাহিদুল আলম। একজন নাস্তিকের অভিযোগ, কোরআনে দর্শনের শাস্তির কথা নাই। প্রথম কথাই হলো, কোরআন শরীফ শুধুমাত্র আহকামের জন্য শুধু কোরআন শরীফ যথেষ্ট নয়। ইসলাম শুধুমাত্র কোরআন শরীফ নয়, কোরআন শরীফ হাদিস শরীফ মিলে ইসলাম। কোরআন শরীফ হাদিস শরীফের ইন্টারপ্রিটেশন দিয়েছেন সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, সব মিলিয়ে হচ্ছে ইসলাম। অবশ্যই কোরআন শরীফেও দর্শনের শাস্তি আছে, ইসলামে অবশ্যই দর্শনের শাস্তি আছে। বড় হাস্যকর ব্যাপার হলো, নাস্তিক মিয়া দাবি করছেন যে কোরআন শরীফে জিনার শাস্তি আছে কিন্তু দর্শনের শাস্তি নাই। জিনা মানে উভয়ের সম্মতিতে যা হলো তা হচ্ছে জিনা, আর দর্শন হলো জোরপূর্বক বলপূর্বক কাউকে অপহরণ করে যে দর্শন করা হয়, যে বিচার করা হয়, তা হচ্ছে দর্শন। নাস্তিক সাহেবের দাবি হলো কোরআনে জিনার শাস্তি আছে কিন্তু দর্শনের শাস্তি নাই। হাস্যকর বিষয়। জিনা উভয়ের সম্মতিতে হয়, এই কারণে শাস্তি উভয়কেই ভোগ করতে হয়। দর্শন উভয়ের সম্মতিতে হয় না, অপহরণ করে বলপূর্বক কাউকে দর্শন করা হয়, এই কারণে শাস্তি শুধুমাত্র দর্শকের। আর শাস্তিটা কি? শাস্তি হচ্ছে কোরআন শরীফের আয়াত দেখতে পারি, সূরা মাইদা আয়াত 33, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে আর ভূপৃষ্ঠে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তাদের শাস্তি এটাই যে তাদেরকে হত্যা করা হবে, অথবা শুলে চড়ানো হবে, অথবা একদিকের হাত ও অপর দিকের পা কেটে ফেলা হবে, অথবা নির্বাসনে পাঠানো হবে। এটা তো ইহলোকে তাদের জন্য ভীষণ অপমান, আর পরকালেও তাদের জন্য ভীষণ শাস্তি রয়েছে। মিস্টার নাস্তিক বলতে পারেন যে এখানে তো আয়াতে জিনার কথা বা অপহরণের কথা আসেনি, দর্শনের কথা আসেনি। যখন প্রকাশ্যে কাউকে অপহরণ করা হয়, বলপূর্বক কাউকে অপহরণ করা হয়, তখন এটা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল ইসলামিক স্টেটে। তখন প্রকাশ্যে কোনো অপরাধ করা হয়, সেটা আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিরুদ্ধে স্পষ্ট যুদ্ধ ঘোষণার শামিল। প্লাস ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, আর ভূপৃষ্ঠে অশান্তি সৃষ্টি করে বেড়ায় যারা, এইসব কাজ প্রকাশ্যে অপরাধ যারা করে, তারা ইসলামিক স্টেটে অশান্তি সৃষ্টি করে, এদের শাস্তি জেনারেলভাবে এই কথাগুলি বলে, এর মধ্যে এটাও শামিল করা হয়েছে। এবং এই ব্যাখ্যার জন্যে দেখতে হবে, ইমামদের বক্তব্য দেখতে হবে, ইসলামিক আইনের কিতাব আছে, কিতাবগুলি দেখতে হবে। এদের শাস্তির কথা এখানে বলা হয়েছে। সুতরাং কোরআন শরীফে দর্শনের শাস্তি আছে। কতই না হাস্যকর ব্যাপার, যেখানে জিনার শাস্তি আছে স্বীকার করে আর দর্শনের শাস্তি নাই দাবি করে। শুধুমাত্র কোরআন শরীফ ইসলামের বিধান নয়, শুধুমাত্র কোরআন শরীফ ইসলামের সংবিধান নয়, কোরআন শরীফ হাদিস শরীফ মিলিয়ে ইসলামের সংবিধান। শুধুমাত্র কোরআন শরীফ যদি হয়, তাইলে নামাজ, কোরআন শরীফে আকিমুস সালাহ আছে, কিন্তু নামাজ কত রাকাত পড়তে হবে, কোন সময় পড়তে হবে, কীভাবে পড়তে হবে, এগুলো কোরআন শরীফে আসেনি, হাদিস শরীফে এসেছে। সুতরাং প্রথমেই ধোঁকা দেয় মিস্টার নাস্তিক যখন বলে কোরআনে এটা নাই।
আল্লাহ রাব্বুল আলামিন এদের মিথ্যাচার অপপ্রচার থেকে আমাদের সবাইকে সালামত রাখুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।